কলকাতার একটি হোটেলে আগুনের ঘটনায় মারা যাওয়া ৯ জনের ৮ জনই বাংলাদেশি। মরদেহ শনাক্তের পর হস্তান্তরের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন গাঙ্গুলি। সুমন, মরদেহ শনাক্ত ও হস্তান্তরের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে এবং কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। জানা গেছে যে যেটা যেটা গতকালই সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমন্বয় তৈরি সাধন রেখে এই কাজটি করা হবে। যেটা এখনো যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে এই যারা যেটা সূত্রের মারফত খবর যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকেই এই যারা মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চেষ্টা চলছে পরিবারকে যদি এখানে নিয়ে আসা যায় তাদের সেই চেষ্টাও করা হচ্ছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে। তবে গোটা বিষয়টিতে সর্বতোভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা কিন্তু সাহায্য করছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই ফায়ার অ্যাক্ট অনুযায়ী, ফায়ার অ্যাক্টের ৩৭-এর ধারা অনুযায়ী এই যে বিল্ডিং এ আগুনটি লেগেছিল, যে হোটেল, যে বিল্ডিং এর দোতলায় যে আগুনটি লেগেছিল, হোটেল শিখাইন হোটেল, সেই পুরো বিল্ডিংটিকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আবু জাফর, যিনি এই হোটেলটির লিজ নিয়েছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সকাল থেকেই কিন্তু পুলিশি প্রহরা কার্যত গোটা এলাকায় পুলিশে ঢেকে দেওয়া হয়েছে, পুলিশি পাহারা বসানো হয়েছে। প্রবেশদ্বার, যেটা হোটেলের প্রবেশদ্বার, সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এখনো কিন্তু যথেষ্ট থমথমে। প্রচুর বাংলাদেশের মানুষ যারা এখানে আছেন, যারা আশেপাশে হোটেলগুলিতে আছেন, তারা সবাই কিন্তু সকাল থেকে ভিড় করছেন। শুধু বাংলাদেশের নয়, যারা ভারতের, যারা ওই রাস্তায় যাতায়াত করেন পথচারী, তারাও কিন্তু রীতিমতো ভিড় করছেন এই 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 হোটেলটির চারপাশে। তারা সবাই দেখছেন, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে কিন্তু একটা চরম আতঙ্ক দেখা যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি হোটেলটিকে ঘিরে, এই হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ঘিরে।